খোঁজু, তুই ডাক ফাটাকে, স্কুলে যেতে দেরি হয়ে যাবে তো। তোর কথা শুনে ডাকতে এসে এখন তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। এই সকাল সকাল ডাকাটা কি ঠিক হবে? ফাটার যা খেলানে বাবা, যদি উল্টে বা চোদন দিয়ে দেয়। তার চুদি মারানি ডাকতে আসা কি দরকার ছিল? গাড়ে যদি অতই ভয়। ঠিক আছে মারা, আমিই ডাকছি, তুই সরে আয়। ফাটা, এ ফাটা। ভাই ফাটা, বেরিয়ে আয়, স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। আরে তোরা, তুই ভাই তোরা সকাল সকাল এসে বাড়ির সামনে এসে পক পক করছিস কেন? আরে ফাটা, তুই কি ভুলে গেছিস আজ আমাদের সকালে স্কুল, আর সবাই না গেলে স্যার কিন্তু খুব চোদন দেবে। আরে চুদির ভাই যা, তোরা নিজের গাড়ি তেল দে, আমি স্কুলে যাবো কি না যাবো তোদের তো দেখতে হবে না। যা যা, বাড়া ঘুমোতে দিলি না। তাহলে তুই কি স্কুলে যাবি না আজ? আমার বাড়া যাবে না। ঠিক আছে সুধীর ভাই, আর তোকে কোনো দিনে ডাকতে আসবো না। তোর বাড়িতে ডাকতে আসলাম, উল্টে তোর বাবার জায়গায় তুই চোদন দিয়ে দিলি। তাই তো দেখছি, যেমন বাবা তেমন তার ছেলে। আরে ভাই রাগ করিস নে, আমার বাপকে না দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই একটু মাথা ঠিক নেই তো বলে ফেলেছি। মনে কিছু করিস না ভাই, আমি স্কুলে যেতে পারবো না আজ। কেন, কাকুর আবার কি হলো? কাকুর কি শরীর খারাপ? আরে তুদির ভাই বলছি না, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে যেতে হবে না, আমরা চলে যাচ্ছি স্কুলে। কিন্তু ফাটা, আজ টুনটুনি, সোনা, মোনা, ঝোনা যত মেয়ে আছে সব স্কুলে যাবে রে। আমরা খুব মজা করব, আবার একটু একটু টেপাটেপিও করবে। ওরে টুডুন, স্কুলে আজ সব মেয়েরা যাবে, আবার টেপাটেপিও করবে, গান মারবো বাবা। বাবা যেখানে গিয়ে যাকে, বাবা হয়তো কোনো মাগি ছায়া করে মুখ বুঝে শুয়ে আছেনি। আমি খুঁজে যাবো না বাবা, আমি স্কুলে যাবো, সব মেয়েরা আসবে, টেপাটেপি করবো। আজ একটা মেয়ে আমাকে পটাতে হবেই। বৌদি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, তুমি আমাকে বলে লাগাতে দেবো, এখন দিচ্ছ না। আমি তোমার হাত খুলে দিলাম, ফুটোকে খুলে দিলাম, তুমি বলে লাগাতে দেবো, এখন দিচ্ছ না। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, আমি কিন্তু মালিককে ডেকে নিয়ে আসবো। যা যা যা, অনেক বাল ছেড়েছিস তোরা, যা এখান থেকে। আমাকে লাগাবে, ওই সাহস দেখো, টিকটিকি পাড়া বিচি নিয়ে আমাকে লাগাতে এসেছে। এই ফুটো, তুমি আমার সাথে চলে এসো, এখান থেকে লাভ নেই, নাহলে খানকি ছেলেরা আসবে, আবার তোমাকে ধরবে, আমাকে ধরবে, বেঁধে রেখে দেবে। বৌদি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, তুমি কাপড়টা তোলো, আমি একবার লাগিয়ে নেবো, তারপর তুমি যা করবে করো। না না না, আমি লাগাতে দেবো না, তোর মতো টিকটিকি পাড়া ছাড়া আমি লাগাতে দেবো না। এই তোর আছে, তোর রড আছে, তুই লাগাবি, আমাকে লাগাবে, যা বাথরুমকে আবার হ্যান্ডেল মেরে লে। বৌদি এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি দেখতে টিকটিকি পাড়া হতে পারি, আমার রড কিন্তু হাতির মারার মতো। বৌদি তুমি আমাকে একবার শুধু দিয়ে দেখো, হাতি ঘোড়া আমার কাছে ফেল মেরে যাবে। তুমি একবার শুধু দাও, তারপর দেখো তোমার তলা সই করে এমন সেটা ভরবো না, তোমার মুখ দিয়ে শুধু বেরবে আ উ আ, আস্তে আস্তে করো। ফুটো তুমি ভালো এসো, তোমার ভালো লাগে আমার কথা শুনতে, আমাকে বলতে এসো তোমার ভালো লাগে। ফুটো তোমায় আমি ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, আমাদের মধ্যে আর কেউ আসবে না, তুমি তাড়াতাড়ি পালিয়ে এসো, নাহলে খানকি ছেলেরা আসলে তোমাকে আমাকে বেঁধে রেখে দেবে, আবার সবাই মিলে লাগাবে বলে গেল। শোনা তো কি বলেছে? তাহলে তুমি আমাকে করতে দেবে না তাই তো, তুমি লাগাতে দেবে না। এই খানকি ছেলে তোর মুখে যদি আর শুনেছি না লাগাবার কথা, তোর বড়াই 1 লাখ মারবো। তবে তুই দাঁড়া মারা, আমি মালিককে ডেকে নিয়ে আসবো, মালিককে বলবো যে তুই আমায় লাগাতে দিচ্ছিস না। ফুটো আমার জান, চলো আমরা দুজন এখান থেকে চলে যাই, আমরা সুখে শান্তিতে ঘর বেঁধে একসাথে বাঁচবো, বাকি জীবনটা কাটিয়ে দেবো, কি বলে ফুটো? আমরা এমন জায়গায় থাকবো যেখানে সব সময় লাগাবো, কেউ যেন ডিস্টার্ব করে কেউ না থাকে, কি বলে ফুটো? তুমি খুশি তো? আরে বৌদি তুমি এসব কি বলছো? আমি তোমায় নিয়ে কোথায় যাবো? আমার ঘরে বউ আছে, ছেলে আছে। হ্যাঁ সে তো আমি জানি, তোমার বউ ছেলে সবাই আছে, আমার তো ছেলে আছে, ভাতার আছে, আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি, তুমি কেন ছাড়বে না? না বৌদি আমি এটা পারবো না, আমার বাড়িতে বউ ছেলে আছে, আমি তোমায় নিয়ে যেতে পারবো না, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। তবে রে, তোর জন্য ভাতা ছাড়লাম, সংসার ছাড়লাম, সব ছাড়লাম, মান সম্মান আমার সব গেল, আর এখন বলে কি না আমাকে নেব না? এই তোর বাড়িতে আমাকে নিয়ে যাবি, চল নিয়ে চল, নাহলে কিন্তু পাড়ার লোকজন দেখবো। কি রে মারুপা, মারুপা এখনো জামাই বাড়ি আসেনি? মা না মা, এখনো তোমার জামাই বাড়ি আসেনি, আমি কোথায় যাবো, কার কাছে যাবো বলো তো, আমি কি করবো এখন? তাই তুদি ভাই জামাইটা গেলই বা কোথায়? তোকে কিছু বলে যায়নি? তুদি ভাইকে একবার খুঁজে পাই, তারপরে ধরে এমন গাঁড় ভাঙবো, বাজে বাজে আমার মেয়েকে কষ্ট দেবো, গাঁড়ে ভরে দেবো। আমার নাম জনার্দন। কে মানে হই নাকি বাড়িতে বসে বসে বাল ছেড়ো নাকি? বাবা কোথায় যায় তুমি খেয়াল রাখতে পারো না? এত বড় ধরে চুটা হয়ে গেছো, বাড়িতে কি বাল ছেড়ো? আমার মুখের দিকে কি কি আমার মুখের দিকে কি বাল দেখছি? তুদি ভাই বাড়িতে বসে বসে হ্যান্ডেল মারো নাকি? হ্যান্ডেল মারো, বাবা কোথায় যায় সেগুলো খেয়াল রাখতে পারো না? তুদি ভাই দিন দিন কিছু বড়টাই হচ্ছে, মাথায় তো বড়া কিছুই নাই।
আরে দাদু, ও দাদু, তুদির ভাই তুমি আমার গায়ে লাগছো কেন? তোমার জামাই তুমি বাড়া দেখো না, আমার তো দেখা কাজ নেই। আমার কি মানে স্কুল নেই নাকি? হ্যাঁ, আমি সবসময় বাবার গায়ে পড়ে থাকবো। আমি সবই বুঝতে পারছি, তুই তুই ভাই তোর বাপের মতোই তৈরি হয়েছিস। বয়ার হলে আমার দিন দিন বড় হচ্ছে, আর বাড়িতে বসে বসে বাড়িতে বাবা কোথায় যায় সেটাও খেয়াল রাখতে পারেন না। 2 দিন 3 দিন হয়ে গেল, তোমার বাপ মা হলটা কোথায় সেটা খোঁজ রাখো। ব্যাগ নিয়ে কোথায় কি বাড়ি নাম আছে চললি? তুমি একটু চুপ করবে। ওইটুকু বাচ্চা ছেলে ও কি করে জানবে কোথায় গিয়েছে কি না গিয়েছে? তোমারও সেরকম কথাবার্তা। ও উচিত কথা বললি সবারই গানে জ্বালা ধরে যায় নাকি? হ্যাঁ, আমি তো ঠিক কথাই বলছি। অত বড় ছেলে হয়েছে, বাড়িতে কি বাড়ি ছেড়ে নাকি? বাবা কোথায় যায় না যায় তো খেয়াল রাখতে হবে না? আচ্ছা, তুমি কি এখানে কি ঝগড়া করতে আসছো নাকি বলো তো? জামাইটা কোথায় গিয়েছে, মেয়ে কথা চিন্তায় আছে, কোথায় মেয়েকে একটু সান্ত্বনা দেবে নাকি এখানে ছেলেটাকে বকে যাচ্ছে? এই তুমি যাও তো এখান থেকে, ভালো এবার চলে যাও। দাঁড়াও, দেখো তো কি একবার ওই তুজির ভাইটা বাড়ি আসুক, তুজির ভাই জামাইয়ের মেরে গাঁড় ভেঙে দেবো। আমার নামও জনার্দন, ছেড়ে দেবো না। আমার মেয়েকে এত কষ্ট দিয়েছে, তা সূর্য আসলে তুলবো। তুজির ভাই বলে জামাই। ও বাবা, তুমি অমন করছো কেন? আগে তোমার জামাইকে খুঁজে পাই, তারপরে না। তাছাড়া তুমি আর একটা ঘটনা তো জানো না, আমাদের বাড়িতে আবার কেলেঙ্কারি হয়ে গেছে। কেন কেন বাড়িতে আবার কি গান মারা গেল? হ্যাঁ, আমার শ্বশুর ফুটের বাবা গো আবার বিয়ে করেছে। কি বললি? ওই তুজির ভাই বিয়াই মশাই আবার বিয়ে করেছে? এই তুজির ভাই বুড়ো বয়সে দাঁড়ায়, ও ঠিক মতো গাঁড় ভেঙে দেবো। সব সংসারে কোথায় এখন ভালো মন্দ কাজ করবে, ভালো মন্দ শেখাবে, এ বিয়ে করছে কি ব্যাপার কি? হয় ওই তুজির ভাইটা গেল কোথায়? তুজির ভাই বিয়াই, ও তুজির ভাই বিয়াই, মায়া হল কোথায় লুকিয়ে আছো? বেরিয়ে আসো, বুড়ো বয়সে বিয়ে করা গাঁড়ে ভরে দেবো। কোথায় বুড়ো বিয়াই? বেরিয়ে আয়, মেরে গাঁড় ভাঙবো। সংসারে এখন কোথায় ছেলে মেয়েকে বুঝাবে, থাকবে সুখে শান্তিতে, না বিয়ে করা? বিয়ে তোমার গাঁট দিয়ে ভরবো। বিয়াই আরে জলদি কোথায় রে? তুই ভাই বিয়াই, বেরিয়ে আয়। তুই ভাই বুঝে বয়সে বিয়ে, বিয়ে গাছ দিয়ে ঠাইকাল ঠাইকাল হইবো। দাদু, ও দাদু, কি হলে রে মায়া হল? তুই আবার দাদা তো মানাইছি কেন? যেখানে ব্যাগ নিয়ে যাচ্ছিলি যা তো। তুই ভাইয়ের সব এক একদিন এক এক রকম। দাদু, ও দাদু, আমার ভালো দাদু মানে আমার বাপের বাপ নেই বাড়িতে, এখন আমার দাদু হানিমুনে গিয়েছে নে। আসুক বাড়ি, ওই তুই ভাইয়া বাড়ি আসা না পর্যন্ত আমি ওই বাড়ি থেকে যাবো না। সব সাঁতার গরম করে দেবো নে। আমার নামও জনার্দন। হেব্বি হবে হেব্বি, দাদু আর বাবা বাড়িতে আসুক, তারপর জমে যাবে নে। আমি বাবা স্কুলে চলে যাই, বাড়িতে থেকে কোনো কাজ নেই। বাড়িতে এক চোদনাকে নিয়ে মরছিলাম, আবার এক চোদনা চলে এসেছে নে। তুই ভাই বিয়াই একবার বাড়ি আয়, তোর বুড়ো বয়সে বিয়ে আমিও পিছনে ঢোকাইছি। জান, সেটা উঁচু করে অনেক তো ঘুরলাম, চলো এবার আমরা হানিমুনের ঘ্যাপা ঘ্যাপটা করে ফেলি গিয়ে। এত তাড়াতাড়ি? আর একটু ঘুরি, তারপরে গিয়ে আমরা ঘ্যাপা ঘ্যাপ করবো। না, বেশি দেরি করলে হবে না, বুঝেছো? কারণ সবই তো জানো, ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কেন হানিমুনটা তাড়াতাড়ি সেরে নি, আবার গিয়ে দেখি সুধীর ভাইটা আবার কোথায় কার ব্লাউজে মুখ বুঝে শুয়ে আছে, তাকে তো খুঁজে বের করতে হবে। কি হলো জান, তুমি মুখটা অমন করছো যে? ভাবছি ফুটো এসে যদি আমাদেরকে মেনে না নেয়, যদি ঝামেলা করে, তখন কি হবে? না না, কিছু হবে না, ও ভালো ছেলে, আমি যা বলবো তাই শুনবে। কিন্তু তুমি একটা কথা মনে রেখো, আমি এখন তোমার সব, আমি যা বলবো তাই শুনবে। ছেলে বউ কারো কথা শুনলে হবে না, সবসময় জানবে নিজের বই সব, আমি যা বলবো তাই শুনবে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ও নিয়ে বেশি ভেবো না, আমি সবসময় তোমার, তুমি আমার। এই চলো তো, আর বেশি দেরি করে লাভ নেই, আমরা রুমে গিয়ে ঘ্যাপা ঘ্যাপা শুরু করে দিই। কি রে তুই ভাইরা, এটা কি লিখেছি বলতে পারবি না তো? আমি জানি তোরা বলতে পারবি না, কারণ তোরা তো পড়িস না, তোরা বাড়িতে বসে বসে বাই খিরিস। ফাটা, স্যার যদি জানতে পারে না খুব চোদন দেবে কিন্তু। তুই এসব কি লিখেছিস? তুই ভাইয়া নিজেরা তো পড়াশোনা করবি না, আর অন্যজনকে করতে দিবি না। আমি কি লিখেছি? বাল, বাল মানে চুল। বাল, বাল মানে হেয়ার, হেয়ার মানে চুল। তুই ভাইয়া মানে বাল শিখেছো তুমি? কিন্তু ফাটা, তুই তো স্কুলের ড্রেস পরে আসিস নি, স্যার তো তোকে খুব চোদন দেবে রে। তুই ভাইরা আমি কি করছি না করছি অত দেখতে হবে না, নিজের গানে তেল দে। আর সবাই মনে রাখিস, আমি হচ্ছি ক্লাসের মনিটর। আমার কথা কেউ যদি অবাধ্য হয়েছিস, স্যারের কাছে কিন্তু নালিশ করবো, চোদন খাওয়াবো। তুই ভাইয়া মনে থাকবে তো, না পেছনে সাঁতার ভরবো নে? আরে চোদন, স্যার আসতে মনে হচ্ছে না? ওরে চোদন, স্যার আজ লাঠি নিয়ে এসেছে, ঠ্যাঙাবে নাকি নে? আমি বাবা মুখটা নামিয়ে থাকি, তাহলে আমায় দেখতে পাবে না। স্যার ক্লাসে আসলে কি বলতে হয় জানো না তোমরা? তোমাদের শেখাতে হবে আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল থেকে যেন ভুল না হয়। এই হলুদ গেঞ্জি, তুমি উঠে দাঁড়াও তো। ওরে তোদন, তুদির ভাই আমাকে দেখতে পেলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? স্যার আমায় উঠতে বললেন। হ্যাঁ, তোমার স্কুল ড্রেস কোথায়?
স্যার আমার কোনো দোষ নেই, বাবা মানে কালকে তো খুব বৃষ্টি হয়েছে, তাই আমার বৃষ্টির জলে আমার ড্রেসটা ভিজে গেছে, তাই পরে আসতে পারিনি স্যার। ও বুঝলাম। আরে এই বোর্ডে সব এসব কে লিখেছে? হ্যাঁ? কার কার এত বড় সাহস বোর্ডে সব লিখেছে? কোন তুদি ভাই যদি মুখ খোলে সেটা এমন মারবো সারা জীবন স্কুলে আসতে পারবে না। স্যার আমরা স্কুলে আসার পরে দেখছি এটা বোর্ডে লেখা আছে, আমাদের মধ্যে কেউ লিখেনি স্যার। হ্যাঁ স্যার, ফাটা ঠিকই বলছে, এটা অন্য কেউ লিখে গেছে, আমাদের ক্লাসে কেউ লেখেনি। আচ্ছা তুই বস। ওরে তোদন যা লাগছে না, চল স্কুলে পিছনে নিয়ে গিয়ে একবার সেটা মেরে নেবো নে। আমাকে কিছু একটা প্ল্যান করতেই হবে। ও যা লাগছে না, আজ যদি সাঁতার না মারতে পারি আমার নামও ফাটা নয়, এ জীবন ধন্য হয়ে যাবে একবার সাঁতার মারতে পারলে। ফাটা এটা কি হচ্ছে স্কুলের মধ্যে? স্যার আমার পেনটা হারিয়ে গেছে তো তাই খুঁজছি স্যার, এ কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আচ্ছা ঠিক আছে আমি একটু আসছি, তোমরা কেউ দুষ্টুমি করবে না, চুপ করে বসো। তুই ভাই স্যার একবার তুই যা, এই মেয়েটাকে তো লোবো না স্কুলের পিছনে নিয়ে গিয়ে। এখন তো স্যার নেই, চলো আমরা স্কুলের পিছনে গিয়ে খেলি, খেলবে আমার সাথে? আমার সাথে চলো আমরা খেলা করবো। নমস্কার স্যার। নমস্কার রাজুদা। তা কি মনে করে এখন? এই তেমন কিছু না, বাড়িতে একটু দরকার আছে তো তাই মেয়েটাকে নিতে আসলাম, একটু মেয়েটাকে ডেকে দিন তো স্যার। এই তাড়াতাড়ি যান, দেরি করবেন না। আপনারাও আমার সাথে আসুন, ক্লাসেই আছে। এখানে থেকে আর কোনো কাজ নেই বুঝলি, ফাটা যা ঢ্যামনা ছেলে দুটো মেয়েকে নিয়ে গেছে খেলতে, কি করবে না কি করবে ঠিক নেই, আমাদের দোষ হবে, চল আজ বাড়ি চলে যাই। হ্যাঁ তুই ঠিকই বলেছিস রে। এ কি টিনা, ফাটা, সোনালি ওরা গেল কোথায়? স্যার ওরা তিনজনে খেলতে গেছে। কি খেলতে গেছে? বললাম ক্লাসে চুপ করে বসে থাকতে। তা তো স্যার জানি না, ওদেরকে বারণ করলে কি আর শুনবে স্যার? এই চলো কোথায় খেলছে কে দেখি, আবার যদি কিছু বিপদ ঘটে যায় সর্বনাশ হয়ে যাবে। আমার বাবা না অনেক বড় ব্যবসা, একদিন তোমাকে আমাদের বাড়ি ঘুরতে নিয়ে যাবো, কেমন? তুমি যাবে তো? হ্যাঁ আমাদের 3 তলা বাড়ি। তোমার বাবা কি করে? আমার বাবা মানে কি বলতো, আমার বাবা না অনেক বড় ডন। কি হলো, আমার বাবা ডন শুনে কি তুমি ভয় পেয়ে গেলে? তুমি কি আমার সাথে খেলবে না আর? তুই ডন বলে কি আমি ভয় পাই নাকি? আমি কাউকে ভয় পাই না, আমার নাম ফাটা, সব সাটা মেরে দেবো না। এখান থেকে স্কুলের ভেতরে চল, ভালো লাগছে না, কেমন ভয় করছে যদি স্যার কিছু বলে। দুই সাটা মারিনি, তোর যদি ভয় না লাগে তুই এখান থেকে চলে যা, দেখছিস না আমরা কত ইম্পর্টেন্ট কথা বলছি। দেখ সোনালি, তোর যদি খেলতে ভালো না লাগে তুই ক্লাসে গিয়ে বস, একটু পরে আমি আসছি, আমি একটু খেলি এর সাথে, আমার খুব ভালো লাগছে। এই টিনা, তুমি আমাকে ভালোবাসবে? তার মানে? আরে তার মানে তুমি আমার সাথে প্রেম করবে, তুমি আমার বউ হবে, আমি তোমার বর হবো, রোজ খেলবো একসাথে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খেলবো, আমি বউ তুমি বর। তাহলে তুমি এখানে বসো, তোমাকে আমি বউ বলবো, তুমি আমায় বর বলবে, কেমন? ঠিক আছে, তুমিও বসো বর। কি হলো বর, বসছো না কেন? বসো, আমরা খেলবো একসাথে। আগে টিনা, না বউ, আমি এখনই বসছি, আমরা খেলবো, রোজ খেলবো, তুমি বউ আমি বর। এই বউ তুমি জানো ওইসব করতে পারো? কি করতে পারি? আমি খেলতে পারি, রান্না করবো আমি। এই দুই ওইসব না গো, মানে বর বউ হলে তো একবার চুমু খেতে হবে, ওইসব করতে হবে। কি চুমু? কি হলো, তুমি আমায় চুমু দেবে না? তাহলে তুমি আমার বউ নয়, তোমার সাথে আমি খেলবো না। ওই বর বউ খেলা মানে ওই চুমু খাওয়া, ওগুলো কাল খেলবো। হ্যাঁ না, আমার এক্ষুনি লাগবে, তুমি আমার বউ, আমি যা বলবো তোমাকে শুনতে হবে, আমি তোমার বর, তুমিও যা বলবে আমিও শুনবো। আচ্ছা ঠিক আছে, নাও তুমি যা বলছো তাই হবে। তাহলে চুমু খাই সাথে সাথে ভেতরেও তেল দেবো। তোর আমি স্কুলে বন্ধ করে দেবো, বাচ্চাদের কোনো দায়িত্ব রাখিস না। আরে বাবু রাগ করবেন না, আমরা নজরেই রাখি, হঠাৎ করে আজ কেন যে চলে গেল। আরে ওই তো আমার মেয়ে সোনালি, কিন্তু টিনা কই? এ কি মা সোনালি, তোমার সাথে টিনা ছিল, টিনা কোথায় গেল? ও টিনা, টিনা স্কুলের পিছনে খেলছে। এই চল তো গিয়ে দেখি কোন জানোয়ারের সাথে খেলছে।